হ্যালো, গুড মর্নিং। শাইন উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। হোপ অল আর গুড। আমিও ভালোই আছি। ব্যাঙ্গালোরে আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আসলে না, কয়েকদিন থেকেই খুব কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার, মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে, কিন্তু খুব একটা ঠান্ডা পড়ছে না কুয়াশার জন্য। তবে সারাক্ষণই ম্যাক্সিমাম কুয়াশা, রোদটা একটু খুব অল্প স্বল্পই দেখা যাচ্ছে। বৃষ্টি আর মেঘ দুটোই যেন আমার আর পিছু ছাড়ছে না। সকালের পুজোটা কমপ্লিট করে দিয়েছি, তারপরে সোজা রান্নাঘরে। আজ সকালে টিফিন বানাতে গিয়ে সমস্ত রান্নার আয়োজন করেই রেখেছিলাম। এই যেমন মাছটা বের করে রেখেছিলাম, এছাড়া বাকি সবজিগুলো কেটে কুটে তারপরে স্নান পুজো সেরে এলাম। এভাবে না রান্নার সমস্ত কিছু ব্যবস্থাপনা করে তারপরে যখন এসে রান্না করি বেশ রিল্যাক্স লাগে। রোজ দিন তো আর সমান না, ওই মাঝে মাঝে যেমন মন চায় তেমনই করতে ভাল লাগে। বাড়িতে তো অনেকটাই ধনেপাতা আছে, তাই জন্য ভাবলাম একটু ধনেপাতার তরকারি করা যাক। শীতের দিনে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে, যদিও এখনও শীত খুব একটা পড়েনি, তাহলেও বেগুন, ধনেপাতা, সর্ষে বাটা এই রেসিপিটা দারুণ লাগে খেতে। কিন্তু প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর একটু বেগুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পুরো ধনেপাতাটা দিয়ে দিতে হবে। তারপরে দিলাম একটু সর্ষের বাটা। সর্ষে বাটা ছাড়া এই রান্নাটা কিন্তু অসম্পূর্ণ। আমাদের এখানে ধনেপাতার টেস্টটা মানে সারা বছরই এক ধরনেরই পাওয়া যায়, আর বাড়ির দিকে শীতের যে ধনেপাতা পাওয়া যায় তার স্বাদটা আবার আলাদা রকম। তাই ওই ধনেপাতা আবার দেশের শীতের কালে যে বেগুন পাওয়া যায় ওইটা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। বাড়ি থেকে একটা লাউ নিয়ে এসেছিলাম, ওটা আসলে লাউ না, ওটা ছিল চাল কুমড়ো। তো সেটাই এখন একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর ওই চাল কুমড়োটা দিয়ে দিলাম। ওটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এরপরে একটু পেঁয়াজ বাটা দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে বেটে রেখেছিলাম শিলনোড়ায়, আর অল্প একটু কিছু চিংড়ি মাছ নুন হলুদ মেখে রাখা দিয়ে দিলাম। আর অবশ্যই সর্ষের তেল। এভাবেই কিন্তু আমার মা বাটি চচ্চড়িটা করে থাকে। তারপরে ওই চাল কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে গেলে কিছুটা চিংড়ি মাছ আমি অল্প করে ভেজে রেখেছিলাম, তার আগে একটু জিরে গুঁড়ো দিলাম আর দিলাম ভাজা চিংড়ি মাছ। এই রান্নাটা রেডি হয়ে গেলে এরপরে বানাবো চিংড়ির বাটি চচ্চড়ি। ওই চিংড়ি মাছ ম্যারিনেশনে আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই অল্প সামান্য একটু আদা ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে আবার কড়ার মধ্যে একটু সর্ষের তেল সামান্য দিয়ে পুরো ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। শুধু ম্যারিনেট করে নর্মাল ডাইরেক্ট বসানোও যায়, তবে আমি একটু অল্প সামান্য তেল গরম করে তার উপরে দিলাম। এমনি নর্মাল দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। মশলা ধোয়া জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। চলো খাবারটা খেয়ে নিই। এমনিতেও শুধু চিংড়ি মাছ হলেই ভাতটা আই থিঙ্ক খেয়ে নিতে পারতাম।
আমার তো মোটামুটি এরকম একটা খাওয়ার অভ্যেস হয়েই গেছে, যে কোনো একটা কিছু দিয়ে ভাত খেতেই পারি অল্প স্বল্প। তবে এত কিছু ফ্রিজের মধ্যে রয়েছে, একটু একটু করে না করলে সেক্ষেত্রে জিনিসগুলোই নষ্ট হবে। আর সকালবেলা আজকে টিফিনে বেগুনি বানিয়েছিলাম, তাই একটুখানি ছিল তো ওটাও নিয়ে নিলাম, আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এখন সময় সন্ধে, এখন একটু গরম গরম 1 কাপ চা খাওয়া যাক। আর আজকে আমার একটা বিয়ে বাড়িও রয়েছে, কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ প্ল্যান। আমার সব কিছুই ওই হঠাৎই প্ল্যান হয়ে যাচ্ছে আজকাল, কোনো প্রি প্ল্যান নেই। কখনো কোনো জিনিসের জন্য আমি প্রিভাবে রেডি থাকি না। চলো চা খাওয়া হয়ে গেল, আর হাতে একটু টাচ আপও করে নিলাম। যদিও নখগুলো আমার খুব একটা সুন্দর না, এত বাসন মাজতে নখগুলো শুধু ভেঙেই যায়। তারপর এই শাড়িটা পরে নিলাম। এই শাড়িটা এটা নিয়ে দ্বিতীয়বার পরলাম, বোনের রিসেপশনে পরেছিলাম। তার মধ্যে সিম্পল হালকা একটু গয়না পরলাম, আর এই যে গোলাপ ছিল বাড়িতে তা থেকে একটা গোলাপ লাগালাম। তবে গোলাপটা ফাইনালি বিয়ে বাড়ি পরে যায়নি। চুলটা কেমন করে করেছিস রে? চুলটা স্যার আবার সামনে যাই। बैठिए नहीं आप बैठिए, नहीं नहीं आप बैठिए। চলে এলাম বিয়ে বাড়িতে। আগের বারেও ঠিক এমনই একটা বিয়ে বাড়িতে এসেছিলাম, আর ওই একই বাড়িরই বিয়ে। আগের জায়গাটা ছিল সান প্যালেস, আর এটা হলো প্যালেস গার্ডেন। বেশ দারুণ জায়গা, অনেকটা বড় সড়ো জায়গা, সাজানো গোছানো, ভালোই। চলো এখন আমরা বিয়ে বাড়ির দিকে ক্রমশ এগোচ্ছি। আচ্ছা, যখন আমরা কোথাও যাই গিয়ে একটু হালকা করে রেডি হতে হয় না? আবার শাড়িটা একটু ঠিক করে নেওয়া, গয়নাগুলো ঠিকঠাক আছে কি না, তাই তো সেই আর কি, ওরকমই করতে করতে এগোলাম। আর এমনিতেও খুব একটা আমার চেনা মানুষজন নেই, ওই এক আমার বান্ধবী থাকে, তাও ও তো অনেক তাড়াতাড়ি আসে আবার অনেক তাড়াতাড়ি চলে যায়। আর আমার হাজব্যান্ড সেই অফিস থেকে আস্তে আস্তে এত লেট হয়, ওর সাথে আর দেখাই হয় না। যাই হোক, তো এখানে স্টলে ছিল রোস্টেড আমন্ড, কাজু, এছাড়া ওই হালকা ফুলকো জুস টাইপের কিছু ছিল। তো এত কিছু খাওয়ার সময়ও নেই এখন, কারণ আমরা অলরেডি ডিনার টাইম এসেছি, তাই ডিনার করব আর ব্যাক করব। এই অল্প দুটো একটা কাজু বাদাম খেলাম আর কি, রোস্টেড কাজু বাদাম। আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসেই সোজা মানে 1 গ্লাস জলও অবধি খায়নি, বেরিয়ে চলে এসেছি। আসলে আমাদের সাথে যিনি এসেছেন তো উনিও ছিলেন, তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে একটু বেরিয়ে গেছি, অলরেডি লেট। আর সাউথ ইন্ডিয়ান মানুষ তো জানোই যে তাড়াতাড়ি ডিনার করে নেয়, তাই জন্য আরও তাড়াহুড়ো করে আমাদের আসতে হলো আর কি। এখন যাচ্ছি আমরা নবদম্পতির সাথে দেখা করতে। তবে সাউথ ইন্ডিয়ানে কিন্তু আজকে মানে মেনলি রিসেপশন হচ্ছে, বিয়েটা হবে আজকের ভোরে। তারপরে আমি একটু ফটোশ্যুট করলাম, আমার হাজব্যান্ডকে বললাম আমার একটু ভিডিও করে দাও। আজকাল তো এইসব নিয়েই ব্যস্ত থাকি। ওই যে দূর থেকে দেখিয়ে দিই বর আর বউকে, সামনে গিয়ে আর চান্স পাবো না ভিডিও করার জন্য, প্রচণ্ড ভিড় আর কি। মানে লাইন দিয়ে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে নবদম্পতির সাথে দেখা করতে। তারপর চলে এলাম সরাসরি ডিনারে। এবারে আমরা কিন্তু এভাবে বসেই খাচ্ছি, কলা পাতায় করে। যত বড়ই বিয়েবাড়ি হোক না কেন, কলা পাতায় খাওয়ারই প্রচলন রয়েছে এখানে। আগে আগে এই ধরনের খাবারের সাথে আমি খুব একটা পরিচিত ছিলাম না, তবে ইদানিং বেশ ভালোও লাগে। শুরু হয় প্রথমেই মিষ্টি দিয়ে, সেটা ছিল পায়েস, সাবুর পায়েস। তারপর একটা টক আচার ছিল, তারপরে ওই ভেজানো মুগ ডাল দিয়ে একটা কিছু ছিল, বিনসকে ছোটো ছোটো করে কেটে নারকেল দিয়ে ভাজা, বাকি আরও টুকটাক যেগুলো আমার নাম জানা নেই। এটা ছিল বেবি কর্নের পকোড়া, তারপরেই ছিল কাঁচকলার পকোড়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার।
আর মিষ্টি ছিল কাজু বরফি। প্রথম প্রথম এই ধরনের খাবারগুলো খেতে সত্যি অসুবিধে হতো, বাট এখন খুব ভালো লাগে খেতে। এটা একটা মিষ্টি পরোটা, গুড় আর নারকোল ছিল ভেতরে স্টাফিংয়ে। তারপরে সাউথ ইন্ডিয়ান আর একটা রেসিপি ধোসা, নারকোলের চাটনি। এর মাঝে আরও একটা খাবার ছিল যেটা আমরা স্কিপ করেছি, সেটা ছিল রাগি বল। যাই হোক, ভেজ বিরিয়ানি, একটু রায়তা, এছাড়া সাম্বার রসম ভাত, যেটা ছাড়া সাউথ ইন্ডিয়ান ডিশেস পুরো ইনকমপ্লিট। এখানে নিজেরা নিয়ে খাওয়ার ব্যবস্থাও ছিল, কিন্তু এবারে আমরা ভাবে খেলাম না। তারপর ওদিকে আইসক্রিম, ফ্রুটস। এখানে অবশ্য আজকে ভেলপুরি, ফুচকারও ব্যাপার ছিল, ওগুলো আর খেয়ে দেখার সুযোগ হয়নি। তবে ডিনারে যেটা নিলাম না সেটা ছিল রাগি বল বা রাগি মধ্যে বলে, এখানে রাগি দিয়ে তৈরি হয়। জিনিসটা খেতে খুব একটা ভালো না, কিন্তু এখানকার ভীষণ জনপ্রিয় একটা খাবার। ওটা ডিরেক্টলি গলায় নিয়ে খেতে হয়, দাঁতে চিবোতে নেই আর কি। সাউথ ইন্ডিয়ান এখনও অনেক কিছু খাবার আছে যেগুলো আমি এখনও অবধি ট্রাই করিনি বা পারবও না হয়তো পরে। এখনো আইসক্রিম খাচ্ছিস? ঠান্ডা এমনি হাঁটছিস সকাল থেকে? দাঁড়া দরজাটা লাগাই, বসলে ভালো হতো। সেখানটায় কিরকম এলাম, কিরকম চলে গেলাম, কোনো রকম এলাম, এসে দেখা করলাম নবদম্পতির সাথে, দিয়ে খাওয়া দাওয়া করলাম, দিয়ে সোজা আবার রিটার্ন ফিরলাম বাড়ি। তোর ড্রেস আজ পছন্দ হয়েছে? তোর কি এরকমই ড্রেস পছন্দ সবসময়? আমি এবারে বুঝে গেছি তোর কেমন। হ্যাঁ, তুই ব্লেজার পরতে ভালোবাসিস? কি রে, বিয়ে বাড়ি তো পরেই না? আমার ছেলের ব্লেজার পরতে নাকি খুব ভাল লাগে, বুঝেছো? আমি আমার ওটা পরাতেই চাই না। আর যাওয়ার সময় তো একেবারেই উপায় ছিল না ছবি তোলার, তাই বাড়িতে এসে দুটো একটা ছবি তুললাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।